ধরুন আপনি মিরপুরের রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা উত্তরা বা তেজগাঁওয়ে জানালা খুলে আকাশ দেখছেন, ঠিক তখনই আপনার মাথার উপর দিয়ে গর্জে উঠছে একটার পর একটা যুদ্ধবিমান। এটা মিরপুর, উত্তরা এবং আশেপাশে এলাকায় প্রতিদিনেরই ঘটনা। তবে এটা কোনো যুদ্ধ না, এটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের নামে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরের উপর দিয়ে প্রতিদিন উড়ে যাচ্ছে সামরিক বিমান। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু ভয়ঙ্কর নয়, এটা একটা বিপর্যয় ডেকে আনার মতো হুমকি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাওয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে, জনবসতিপূর্ণ এলাকায় কোনোভাবেই প্রশিক্ষণ ফ্লাইট চালানো যাবে না। তবে বাংলাদেশ আইন নীতিমালা সব কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে ঢাকার আকাশে চলছে সামরিক কসরত। কিন্তু প্রশ্ন হলো, দেশে কি প্রশিক্ষণের জন্য অন্য কোথাও কোনো জায়গা নেই? উত্তরটা হলো আছে, এবং একটাও না, বেশ কয়েকটি পুরনো ও পরিত্যক্ত এয়ারফিল্ড রয়েছে বাংলাদেশে, যেগুলোর অল্প মেরামতি চালানো যেত প্রশিক্ষণ, কিন্তু সেগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, আর ঢাকার উপর দিয়ে চলছে ফাইটার জেটের মহড়া। ঈশ্বরদী এয়ারফিল্ড, পাবনা নাটোর সীমান্তে, 4700 ফুটের রানওয়ে, কিন্তু হচ্ছে না রক্ষণাবেক্ষণ। ঠাকুরগাঁও এয়ারফিল্ড একসময় ছিল যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ ঘাঁটি, এখন ধ্বংসাবশেষ। কুমিল্লা এয়ারফিল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান যুদ্ধবিমান উঠত এখানে, এখন শুধুই নীরবতা। লালমনিরহাট এয়ারবেস ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, আজ পাখিও বসে না সেখানে। ফেনী এয়ারফিল্ড, যেখানে এখন গার্লস ক্যাডেট কলেজ, একসময় ছিল মার্কিন বিমান বাহিনীর বেস। সবার একই পরিণতি, অযত্ন, অবহেলা আর ভুলে যাওয়ার নির্মম ইতিহাস। বিশ্বের কোনো দেশে এমন নজির হয়তো নেই, যাত্রীবাহী বিমান আর সামরিক অথবা প্রশিক্ষণ বিমান একই রানওয়ে থেকে ওঠানামা করছে। কিন্তু বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এমন হচ্ছে প্রতিদিনই। এটা শুধু নিয়মভঙ্গ নয়, এটা জনগণের নিরাপত্তাকে রীতিমতো বাজি রাখা। প্রশ্ন আসছে, এতগুলো জায়গা থাকতে কেন ঢাকায়? কেন স্কুল কিংবা হাসপাতালের মতো জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান? কেন বাংলাদেশ মানেই এত অনিয়ম, অবহেলা আর জীবন নিয়ে বাজি খেলা? প্রশ্ন আছে, কিন্তু উত্তর দেওয়ার মতো যেন কেউই নেই। 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল, যেখানে শিশুরা পড়ছিল, খেলছিল, ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল, সেই স্কুল প্রাঙ্গণে হঠাৎ নেমে এলো আগুনের গোলা। চারপাশে তখন শুধু ধোঁয়া আর আর্তনাদ। এক একটা ছোট ছোট নিঃশ্বাস থেমে গেছে, শুধু কারো গাফিলতিতে, কারো অবহেলায়, আর হয়তো রাষ্ট্রের চোখ বন্ধ করে থাকা অভ্যাসে। আদনান দিলওয়ার, এনটিভি অনলাইন।